এই যে সমুদ্র গর্জনের সঙ্গে এই গুলি বর্ষণের যে আওয়াজ সেটি আপনার অ্যাবজর্বড হয়ে যেত, সুতরাং কারো নজরে সেভাবে পড়ার সুযোগ থাকতো না। তো এই হার্ট অফ দ্য টাউন আপনার কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে কিংবা আপনার অন্যান্য শহরে এই অস্ত্র সাইলেন্সার ছাড়া ব্যবহার করার প্রশিক্ষণ দেওয়া ইম্পসিবল একটা কাজ। যদি তাকে দোষী হিসেবে তিনি প্রমাণিত হন, তখন তাকে 7 বছর থেকে 12 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে এবং সশস্ত্র বাহিনী থেকে তাকে হয়তো ইজ আউট করে দেওয়া হবে। এই যে কাউন্টার যে এজেন্সিগুলো আছে, তারাই বা আপনার কতটা নজরদারি অন দ্য গ্রাউন্ড রাখতে পারলেন, সেই প্রশ্নগুলো কিন্তু লজিক্যালি উঠবে। তো ফলে এই পুরো বিষয়টা একটা স্পর্শকাতর বিষয়। আমাদের মেজর সাদেক মহোদয় সার্ভিং অফিসার, কিন্তু রামুতে কক্সবাজার জেলায় অবস্থিত যে 10ম ডিভিশন আমাদের, সেখানে একটি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তিনি কর্মরত ছিলেন এবং সিও হিসেবে হয়তো ভূমিকা পালন করছিলেন, অথবা তার সেকেন্ড 2 IC হিসেবে। তো ফলে সেখানে তিনি 198 দিন হাজির নেই, গড় হাজির। এইটি কারো চোখে পড়লো না? তার সিও, তারপরে তার ব্রিগেড কমান্ডার, তার জেনারেল অফিসার কমান্ডিং, এটা অনেকের কাছে বিস্ময়কর বলে মনে হয়েছে। এবং তার শ্বশুর মহোদয়, তিনি ফর্মার 2 স্টার জেনারেল, একসময় ময়নামতি আমাদের যে কুমিল্লা ক্যান্টনমেন্ট আছে সেখানে জেনারেল অফিসার কমান্ডিং ছিলেন। তিনি সাবেক সরকার প্রধানের যে সিকিউরিটি টিম সেখানেও কাজ করেছেন। আমাদের যে কজন কৃতবিদ্য আপনার চৌকস 2 স্টার জেনারেল ছিলেন, তাদের মধ্যে তিনি অন্যতম। ওয়েল বিহেভড, এক্সেলেন্ট জেন্টলম্যান। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি এবং আমাদের ইন এ ওয়ে পার্টিসিপেন্ট ছিলেন ওয়ার কোর্স যখন করছিলেন তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজে। তো ভদ্রলোকের কন্যা, আমি যতটুকু সোশ্যাল মিডিয়ামে জানলাম, পুলিশ ক্যাডারের একজন অফিসার, এডিশনাল SP, তারই বর হচ্ছেন মেজর সাদিক। তো ফলে এই যে কথাগুলো এসছে, এই যে 198 দিনে তিনি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ প্রদান করেছেন, এখন প্রশিক্ষণের ধরনটা আমার ধারণা সেটি খুব বেশি হলে মোটিভেশন লেকচার মতো হতে পারে। কোন অবস্থায় অস্ত্র প্রশিক্ষণ হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সেই প্রীতিলতা ওয়ার্দার, তারপরে মাস্টারজাত সূর্য সেন, সেই স্বদেশী আন্দোলনের সময় আমরা দেখেছি যুগান্তর, অনুশীলনের মতো যেই দলগুলো ছিল, তারা চট্টগ্রামে আপনার উত্তর কাট্টলি, দক্ষিণ কাট্টলি, কিংবা আপনার ফৌজদারহাট কিংবা লতিফপুর, এই যে কোস্টাল বেল্টে, সেখানে গিয়ে তারা অস্ত্র প্রশিক্ষণ নিতেন। এই জন্যে যে সমুদ্র গর্জনের সঙ্গে এই গুলি বর্ষণের যে আওয়াজ সেটি আপনার অ্যাবজর্বড হয়ে যেত, সুতরাং কারো নজরে সেভাবে পড়ার সুযোগ থাকতো না। তো এই হার্ট অফ দ্য টাউন আপনার কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে কিংবা আপনার অন্যান্য শহরে এই অস্ত্র সাইলেন্সার ছাড়া ব্যবহার করার প্রশিক্ষণ দেওয়া ইম্পসিবল একটা কাজ। তো সেই জন্য আমার মনে হয় যা রটনা হয়েছে তা অতিরিক্ত, এতে কোনো সন্দেহ নেই। এবং একটা কোর্ট অফ ইনকোয়ারি হচ্ছে, তাকে লগ এরিয়াতে প্রথা মাফিক অ্যাটাচড অবস্থায় রাখা হয়েছে। এখন লগ এরিয়া আপনার এখানে বরাবরই এ ধরনের ব্যক্তি যাদেরকে অ্যাটাচমেন্টে রাখা হয় তাদেরকে মোতায়েন করা হয়। আপনার নিশ্চয়ই মনে আছে আপনার সাবেক মন্ত্রী এবং অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট মিস্টার মজুমদার, মোহনা টেলিভিশনের স্বত্বাধিকারী, তার জামাতা নারায়ণগঞ্জে, তিনিও সামরিক অফিসার ছিলেন, একটা এ ধরনের ঝামেলায় পড়েছেন, তাকেও কিন্তু সেই সময় লগ এরিয়াতে এনে রাখা হয়েছিল। তো এটা লং স্ট্যান্ডিং ট্রেডিশন।
এখন ধরুন যদি ইফ ইজ কি ফাউন্ড মনে গিলটি, যদি যদি তাকে দোষী হিসেবে তিনি প্রমাণিত হন, তখন তাকে 7 বছর থেকে 12 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে এবং সশস্ত্র বাহিনী থেকে তাকে হয়তো ইজ আউট করে দেওয়া হবে। এইটা এখন ধরুন আদার সাইড অফ দ্য স্টোরি যদি আমি বলি, ধরেন রেজিম চেঞ্জ হলো, তখন দেখা যাবে যে তিনি হিরো হয়ে গেছেন, হয় তাকে দ্রুততম সময় অনেকগুলো রাজনৈতিক বিবেচনায় প্রমোশন দিয়ে 2 স্টার জেনারেল করা হয়ে যেতে পারে শ্বশুর মহোদয়ের মতো, হুনোজ। মানে ভাগ্য চক্রের উপর অনেকটা নির্ভর করবে কখন কার কি দশা ঘটছে, তাই না? সাদিকের কি হবে? বিষয়টা এরকম মানে হিরো হতে পারেন, আবার জিরো হয়ে যেতে পারেন। হতে পারে, মানে ওই অর্থে যদি আপনি বলেন আর কি। কিন্তু উনি যে 198 দিন অনুপস্থিত ছিলেন, এটা তো শুধুমাত্র উনি দায়ী না, ওনার পেছনে নিশ্চয়ই কেউ আছে যে ডেফিনেটলি, আমি তো বললাম আপনার জেনারেল অফিসার কমান্ডিং, ব্রিগেড কমান্ডার, তারপর সিও, এই যে চেইনটা, এখানে ধরেন ফিল্ড আর্মি ফিল্ড ইন্টেলিজেন্স কাজ করে, আহ, তাই না? তারপরে এএসইউ বলে একটা ইউনিট আছে, আর্মি সিকিউরিটি ইউনিট। এই এই যে কাউন্টার যে এজেন্সি গুলো আছে, তারাই বা আপনার কতটা নজরদারি অন দ্য গ্রাউন্ড রাখতে পারলেন, সেই প্রশ্নগুলো কিন্তু লজিক্যালি উঠবে। তো ফলে এই পুরো বিষয়টা একটা স্পর্শকাতর বিষয়। যেমন ধরেন আমাদের জেনারেল হামিদ, তিনি ডিজিটিজিএফআই ছিলেন, করণিক ভুলের কারণে আপনার এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট তার ব্যক্তিগত নামে রাখা ছিল, কিন্তু আসলে টাকাগুলো কিন্তু ডিজিএফআই। ফলে এই যে ইমেজ টার্নিশের মতো একটা ঘটনা ঘটলো, পরে দুদককে ব্যাখ্যা দিতে হয়েছে যে না, আসলে এগুলো সরকারি টাকা, ব্যক্তিগত টাকা নয়। তো এই যে করণিক ভুলের কারণে এই যে সমস্যাগুলো দেখা দেয়, বা আপনার যে যে দায়িত্বে আছেন সেই দায়িত্বটা যদি ঠিক মতো পালন না করেন, তখন তো এই ধরনের সমস্যা দেখা দেবে, এটা স্বাভাবিক।